গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে সেকেন্ড ডে মায়ের কাছে। আজকে সকাল সকাল উঠে স্নান টান সব হয়ে গেছে। এখানে সোনামাও স্নান টান করে রেডি হয়ে গেছে। মা আলুর দম করবে, তাই আলু সেদ্ধ আমি আর সোনামা বসে বসে ছাড়িয়ে দিচ্ছি। তো চলো সারাদিন কি করছি না করছি দেখাচ্ছি। আর সব ভাইকে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আমার ছোট ভাইদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। আর বড় ভাইদের জানাচ্ছি ভাইফোঁটার শুভেচ্ছা, সঙ্গে আমার প্রণাম। তো এখানে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম, চন্দন, দই, ধান, দুর্ব, প্রদীপ এই সমস্ত রেডি ফেডি করে নিচ্ছিলাম। আর আমাদের নিয়মে আছে পান, বড় এলাচ আর মৌরি ভাইফোঁটাতে হাতে দিতে হয় ভাইকে। তারপর হলো ভাইফোঁটার পর্ব শুরু। প্রথম শুরু হলো দাদুকে ফোঁটা দিয়ে, আমার মেয়ে তার দাদুনকে ফোঁটা দিল, মিষ্টি দিল, হাতে পান দিল, এইসব করলো। মেয়ে তো প্রচণ্ড এনজয় করেছে, সবাইকে দিয়েছে। বাবাকে দিতে দিতে মিষ্টি বলছে যে তুমি কিন্তু একটাও খাবে না, তোমার কিন্তু সুগার। তারপরে আমার মামাই এসেছিলো অনেক বছর পর, মা মামাইকে ফোঁটা দিল। মামাই অনেক বছর পর আমাদের বাড়িতে এসে ফোঁটাও নিল। মা মামাইকে আশীর্বাদ করলো। মামাই যেহেতু ছোটো মায়ের থেকে, তো সেই জন্য মা মামাইকে আশীর্বাদ করলো, ফোঁটা টোটা দিল। মা দেবার পরেই আমার মেয়ের বায়না আমিও মামা দাদুকে ফোঁটা দেবো। তো মেয়েও মামা দাদুকে ফোঁটা দিয়ে দিল। মামা দাদুকে বেশ আনন্দ করে গিফট দিয়ে দিল। সবার থেকে খালি গিফট কালেক্ট করার জন্য সবাইকে ফোঁটা দিয়েছে। এই হচ্ছে আমার মা আর মামাই। আমার মায়েদের আরও দুটো বোন আছে, যাই হোক তারা আজকে এই মুহূর্তে নেই আমাদের বাড়িতে। বাবা, মা, মামাই, সোনামা সবাই মিলে বসে একটা ফটো সেশন হয়ে গেল। এখানে আমার পিসিও আছে, বাবা, মা, পিসি, মামা, মেয়ে সবাই মিলে হুল্লোড়। ছোটি মামার সঙ্গে একটা টুকুস করে ফটো তোলা হয়ে গেল, আর একটা ফটো সেশনও হয়ে গেল। তারপরে এলো পিমার পালা। পিমা মানে হচ্ছে আমার পিসি আর কি। পিমা দিল হচ্ছে বাবাকে প্রথমে ফোঁটা। বাবাকে ফোঁটা দেওয়ার পর পিমা যা যা আর কি রিচুয়ালস আছে, মিষ্টি পান সব হাতে তুলে দিল, সেই সবগুলো হলো। অনেক বছর পর এবারে ফোঁটাটা খুব ভালো দিনেও পড়েছে, আর আমরাও খুব সবাই মিলে অনেক দিন পর হই হই করলাম। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এইরকম দিনগুলো একটা আলাদাই আবেগ আমাদের মনে। তোমরা সবাই হয়তো সেটা জানো। বাবাও আশীর্বাদ করে দিল, বাবা সবার বড়। ইনি হলেন আমার কাকামণি। বা পিমা যেহেতু নিচে বসতে পারে না, তো সেই জন্য পিমা বাবাকে আর কাকামণিকে ওপরে টেবিল চেয়ারেই বসেই ফোঁটা দিল। বাবাকে দেওয়ার পরে বাবা পিমা কাকামণিকে ফোঁটা দিচ্ছে। আর এই সমস্ত ফোঁটা পর্ব মিটতে মিটতে আগে বড়োদের সব হয়ে যাওয়ার পর আমাদের পালা হলো। এবার তোমাদেরকে তারপরে একটা টুইস্ট বলি, সেটা হচ্ছে আমার মেয়ে, আমি যাদেরকে ফোঁটা দিয়েছি তাদেরকেও দিয়েছে, আবার পিমা যাদেরকে দিয়েছে তাদেরকেও দিয়েছে, মানে দাদুদেরকেও দিয়েছে, আবার মামাদেরকেও দিয়েছে। তো যাই হোক, এদেরও ভাই বোনের একটা ভীষণ রকম ভাই বোন মানেই একটা আবেগ ভালোবাসার জায়গা। কাকামণি সবার ছোট, আমাদের 3 ভাই বোনের, মানে পিমাদের 3 ভাই বোনের জেনারেশনের মধ্যে। আবার আমার মেয়ে টুকুস করে গিয়ে ছোটদাদাইকেও ফোঁটা দিয়ে দিল, ছোটদাদার থেকেও আশীর্বাদ নিয়ে নিল। এইসব মজা ও খুবই করেছে, খুব আনন্দ পেয়েছে। যাই হোক, ফ্যামিলিতে থাকা একটা আলাদাই আনন্দ। তারপরে বাবা, পিমা আর কাকামণি 3 জনের একটা ফটো তুলে দিলাম আমি। তারপরে এলো আমার টার্ন। বৃহস্পতিবার নিরামিষ থাকায় আজকের মেনু খুব সিম্পল ছিল, পনির কাবাব আর তার সাথে মিষ্টি, ব্যাস। আমিও তাড়াতাড়ি করে দাদাভাইকে ফোঁটা দিলাম। এটা হচ্ছে আমার বড়দা ভাই, বড় দাদা। আর তারপরে ছিল ছোট দাদা, ওখানে বসে বসে দেখো আমার মেয়ে শাক বাজাচ্ছে। আর আমি বড় ভাইকে ফোঁটা দেওয়ার পর ছোটদা ভাইকেও ফোঁটা দিয়ে দিলাম। এক এক করে আমি ফোঁটা দিচ্ছি, আর সোনামা দেখছে আর বলছে তোমার পরে কিন্তু আমার টার্ন। আর দেখো কেমন বসে বসে আমার পেছনে শাকটা বাজাচ্ছে, দেখেছো? মেয়ে আমার সব পারে। তারপরে দেখো আমি ফোঁটা দেওয়ার পরে এবার আমি দেবো বলে চলে গেল বড়ি মামাকে ফোঁটা দিতে। প্রথমে বড়ি মামাকে ফোঁটা দিল, বড়ি মামা তো খুব হাসছে, ছোটি মামাও হাসছে, কি না আমি সবাইকে ফোঁটা দেবো আর সবার থেকে গিফট নেব। এত বদমাইশ জানো। তো যাই হোক, হাত পাচ্ছে না, ছোট মানুষ, আর সবাইকে 2বারের জায়গায় 5বার 6বার করে ফোঁটা দিচ্ছে। কি আনন্দ পেয়েছে ভগবান জানে। তো বড়ি মামাকে ফোঁটা দেওয়ার পরে তারপরে চলে এলো ছোটি মামার টার্নে, ছোটি মামার পালা। ছোটি মামাকে ফোঁটা টোটা দিচ্ছে আবার। আর আমি বলছি মাম্মা সব মনে আছে, কবিতাটা বলতে পারছো, লাইনগুলো? এইসব করছি। তো খুব 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 মজা হয়েছে কালকের দিনটা। সবারকে এসে ফোঁটা নিয়ে সবার থেকে আশীর্বাদ নিয়েছে। তোমরাও সবাই প্লিজ ওকে আশীর্বাদ করো, ওর যারা দাদারা আছো, ভাইরা আছো, যেন ও সত্যি অনেক বড় হয়, জীবনে খুব ভালো একটা মানুষ হয়। তারপরে এলো আমার কাকার মেয়ে, আমার বোন। আমার পরে ও দাদাদেরকে ফোঁটা দিল। ও ফোঁটা দেয় প্রত্যেক বছর, রাখিতে ফোঁটাতে আসে। তো আমরা একসাথেই থাকি, আমরা একই বাড়িতেই। তো তারপরে বোনেরও আশীর্বাদ নেওয়ার পালা হলো। তারপরে আশীর্বাদের পরে গিফট আদান প্রদান হলো, ইটস মাস্ট। রাখি ভাইফোঁটা মানে আমাদেরও আবদার থাকে দাদাদের কাছে, আর দাদাদেরও। তারপরে এলো খাওয়া দাওয়া করার পালা। বেজে গেছে 1:45। তো সেই জন্য একদম লাঞ্চে চলে এলাম। আলুর দম আর পোলাও এই ছিল আজকের মেনু। তার সাথে ছিল এই যে পনিরের কাবাব, যেটা আমি বানিয়েছিলাম, হরিয়ালি পনির কাবাব। এত সফট আর জুসি হয়েছিল যে কি বলবো। আজকে বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ বলে তাই কিছুই খাওয়া দাওয়া হয়নি এবছর।
পরে একদিন হবার প্ল্যান আছে, জানি না সেটা কি হবে, ডিপেন্ড করছে সব কিছুর ওপরে, শিডিউল, পরীক্ষা এবং সবার রেগুলার রুটিনের ওপরে। তো দেখা যাক সবাই আবার কবে মিট করতে পারে সবাই, তারপরে আবার আরেকদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হই হবে বাড়িতে। তো যাই হোক, এখানে সব কিছু কাজকর্ম সকাল থেকে সেরে একটু ফটাস করে বডি ফেলে দিয়েছি। আর সোনামার ওই যে কোকোকে নিয়েছি বলে সোনামা এখানে এসে আমাকে কথা শোনাচ্ছে, বলছে তুমি আমার কোকোকে কেন নিয়েছো। তারপরে দিদুনের কাছে আবদার হয়েছে আমি ডাব খাবো, দিদুন ডাব কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাগানে গিয়ে বসে বসে আমাকে লুকিয়ে লুকিয়ে ডাব খাচ্ছে। আমি বলছি কী রে দেখি, গিয়ে উঠে দেখি ডাব খাচ্ছে জানো। আবার আমার জলটা বেশি মিষ্টি বলে আমার ডাবের জলটাও খেয়ে নিল টপ টপ করে। এইসব করাটা হলো। আমি একটা দেদার ঘুম দিয়েছি, বিশ্বাস করো, মায়ের কাছে গিয়ে 2 দিন খুব ঘুমিয়েছি, মানে শরীরটা পুরো রিফ্রেশ যাকে বলে, পুরো সুন্দর করে ঘুমটুম দিয়ে উঠেছি। এখন খাবো, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি যেহেতু লাঞ্চ করে নিয়েছিলাম, 3:30 বাজতে না বাজতে একটু খিদে পেয়ে গেছে। তো এখন মাকে বললাম একটু আলুর দম দাও আর একটু মুড়ি মেখে দাও। ওখানে শোনা আমাকে ঘুম থেকে তুলছে মা, যে এসো চলো খাবে। তো আলুর দম মুড়ি খেলাম। আর বাবা দেখো গলা ব্যথা করছে বলেই একটু আদা দিয়ে সঙ্গে সঙ্গে লিকার চা করে দিল। এই হচ্ছে বাপের বাড়ির ভালোবাসা, এই হচ্ছে বাবা। আর সোনামাও এখানে উঠে একটু আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এইসব করছে। তো চলো এরকম আবদার পেতে থাকি আমি। আর আমি চায়ের সাথে খাচ্ছি হচ্ছে একটা টোস্ট বিস্কিট, এটা খেতে না আমার বেশ ভালো লাগে। তারপর আজকেও আবার রেডি হয়ে গেছি, আজকে ওই ড্রেসটাই পরে নিয়েছি। খুব একটা বেশি কিছু পরতে ইচ্ছা করছিল না, এনেছিলাম 2টো জামা কিন্তু আর ইচ্ছা করছিল না। তো যাই হোক আবার ওটাই পরে নিয়েছি, টুকুস করে নিয়ে রেডি হয়ে বাইরে চলে এসেছি। আবার আজকে বাজি ফাজি ফাটানো হবে, ঠাকুর ভাসান হবে, এই সব হুল্লোড়। বিশ্বাস করো এই ছোট থেকে এই মজাটা যে আমাদের কি পরিমাণ হতো, এখন তো সব বোনেদের বিয়ে হয়ে গেছে, তো সবাই আর আসতেও পারে না। যাই হোক, তো এখন একটা মা কালীকে দেখে নাও যে কি সুন্দর দেখতে ঠাকুরের মুখটা। তারপরে বাজি ফাটানোও শুরু হয়ে গেল। খুব মিস করি ছোটোবেলার দিনগুলো, সত্যিই খুব আনন্দ করে কাটতো এই দিনগুলো। যাই হোক, সবাই এখন ব্যস্ত অনেক, সবার এক এক জায়গায় বিয়ে হয়েছে, সবারই ছেলে মেয়ে, সংসার, সার্ভিস, সব কিছু নিয়েই সবাই ব্যস্ত। এইসব হইহুল্লোড়গুলো হলো, চরকি ফুলঝুরি সব ফাটানো হলো। মেয়ে তো প্রচুর ফুলঝুরি ফাটিয়েছি, দেখো সোনামা যাচ্ছে এখানে তুবড়ি ধরাতে সাহস করে, তো ওখানে গিয়ে হুল্লোড় করে চুবড়ি ফুবড়ি ফাটানো হলো, প্রচুর রং মশাল ফাটানো হলো, হই হুল্লোড় সব কিছু হলো। প্রচুর মজা করেছে, সোনামাও করেছে, আমিও করেছি। মানে সবাই মিলে থাকার হয়তো এটাই একটা ভালো আনন্দের দিক। কি ভালো লাগছে না দেখতে। আমার না বাজি ফাটাতে ভীষণ ভালো লাগে। আমি যেমন হোলি খুব এনজয় করি, তেমন আমি কালী পুজোও ভীষণ এনজয় করি, বিশ্বাস করো। কারা কারা আছো আমার মতো একটুখানি প্লিজ আমাকে এখানেই একটুখানি ভিডিওটা পজ করে লিখে জানাও তাড়াতাড়ি করে, যে তোমরাও ঠিক এই দিনগুলো এইভাবে এনজয় করো। আর কালী পুজো মানেই দেখো এই নাচ, বাবা ভালো লাগে না। যাই হোক, এইসব ভাসান টাসান হচ্ছে। আর এখানে দেখো আমি বললাম যে সোনামা সরে যা, প্রচণ্ড জোরে ফাটবে ফুলকিটা, আর ঠিক তাই একটা ফুলঝুরি ফেটে গেল। এখানে ফানুস ওড়াচ্ছিলাম আমি, আমার বোন মিলে। সোনামা কিন্তু করেছে এই ভিডিওটা, ঠিক আছে, এই গোটা ভিডিওটা কিন্তু সোনামার করা। দেখো সোনামা কি সুন্দর ভিডিও করতে শিখে গেছে, যতক্ষণ ফানুসটাকে দেখা গেছে ও ততক্ষণ ভিডিও করে গেছে। আমি ওকে বলছি যে এবার বন্ধ কর বলতে, তারপর যাই হোক ও অনেকক্ষণ বললো আর একটুখানি দেখি কতটা ওঠে, অনেকটা উঠে গেছিলো, দেখেছো কেমন আবার জুম ইন করে করেছে। তারপরে আরও 2-1 ঠাকুর যাচ্ছিলো, সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেশনগুলো দেখলাম। খুব বেশি এখন আর প্রসেশন হয় না দেখলাম, এদিকে অনেক কয়েকটা পরপর প্রবলেম হওয়ার কারণে। এই ঠাকুরটা দেখো কেমন 10 হাতে মা কালী, কি সুন্দর না, ঠাকুরের কনসেপ্টটা বেশ ভালো লাগলো আমার। এখানেও একটা ঠাকুর। তো এতগুলো ভাসান টাসান দেখলাম, লাইটিং, আলো, মজা, হুল্লোড় সব হলো রাত্রির 11টা 11:30 অবধি। প্রচণ্ড হুল্লোড়, প্রচণ্ড মজা, বোনেরা মিলে হই হুল্লোড়, গাড়ি নিয়ে ঘোরা, খাওয়া, সব কিছু ভাই বোন থাকার এটাই একটা আনন্দ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন এরকমভাবেই থাকতে পারি, আরও অনেক বছর আমরা যেন এইভাবে মিট করতে পারি, আনন্দ করতে পারি, সবাই মিলে থাকতে পারি। কারণ সবাই থাকার সত্যিই একটা কোথাও আনন্দ আছে, এটা মানতে হবে। আর আমরা ছোটো থেকে জয়েন্ট ফ্যামিলিতে আছি, তো তাই জন্য সবাই মিলে একসাথে হলে সত্যিই এখনও প্রচুর হুল্লোড় হয়। দেখো কি বড় বড় মাদল নিয়ে এসছে, কত সুন্দর সুন্দর ডান্স হচ্ছে। এই সব দেখে ঠেকে বাড়িতে এসে আগে ফ্রেশ হলাম, বসে তারপর খেতে বসলাম ডিনার করতে। সোনামা বলছে আর পারছি না, এবার আমার পায়ে ব্যথা করছে। সেটা তো করবেই স্বাভাবিকভাবে। আজকে ডিনারে ছিল হচ্ছে এই যে 2-3 রকমের মিষ্টি, আমি এখান থেকে বাবার মিষ্টিটা একটু ভাগ বসিয়ে দিয়েছি। আর মা করেছিল হচ্ছে ছোলা দিয়ে কাবলি চানার তরকারি, যেটা আমার খেতে খুব ভালো লেগেছে, আর তার সাথে পরোটা। ডিনার করতে করতে আজকে ব্লগটা শেষ করি। তোমাদের কেমন কাটলো ভাইফোঁটা অবশ্যই করে লিখে জানিও। আর প্লিজ সবাই যারা আমার ব্লগ দেখছো একটা কমেন্ট করে যেও, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে